এই রোজা শুধু আল্লাহ আমাদেরকে দেয়নি, আমাদের আগেকার জামানার লোকদের উপরেও রোজা ছিল। তাই তোমরা রোজাকে অবহেলা করিও না। মা আমার, বোন আমার, তোমরাও রোজা রাখো। রোজা রাখলে কি হবে? রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা মুত্তাকি বানিয়ে দেবে, পরেশগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, তাকওয়াওয়ালা বানাবে। এরই কারণে তোমরা রোজা রাখো, তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। সবাই একটু মুখ খুলেন। আপনাদের গ্রামে ইট ভাটা আছে? বাহ, খুব সুন্দর। তাই দেখেন, ইট বানাতে দেখেছেন? সবটি লোক মা বোন শুনেন, একটা লেবার কোদল নিয়েছে, বুঝলেন? লেবার মানে যে কাজ করে, কোদল নিয়েছে, তা মাটিতে মারলো ইট বানাবে। তা মাটি তখন কাঁদছে। এটা আবার বলিয়ে না যে মাটি কোনদিন কাঁদে, মাটি কোনোদিন কাঁদবে না, এটা বুঝার জন্য বলছি। মাটি তখন হাও মাও করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি তো শান্তিতেই ছিলাম, তুমি আমাকে কাঁদছো কেন ভাই? তো লেবার বলছেন, এই মাটি, এই 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 চুপ থাক, তোর দাম বাড়বে। একবার বলেন, তোর দাম বাড়বে। মাটিগুলো কাটার পর পানি ঢালছে মাটিতে, আগলা মাটিকে পা দিয়ে মাটিতে লাফ মারছে কাদা করার জন্য, আঠাল করার জন্য। মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি করেছি, তুমি আমাকে লাফ মারছো, পানিতে চুবচ্ছ কেন? লেবার বলছে, চুপ থাক, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। এবার কাদা করে কাদাগুলোকে একটা ফার্মাতে ভরেছে, কাদা মাটিকে একদম কঠিন রোদে শুকোতে দিয়েছে। মাটি তখন কাঞ্চার বলছে, ভাই আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে রোদে রাখছো কেন? তো লেবার বলছে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার। এবার যখন মাটিটা শুকিয়ে গেছে, সাদা ইট হয়ে গেছে, ওই ইট গুলোকে গরম কয়লার ভিতরে বিছায়। কয়লাতে যখন দিচ্ছে, ভাই মাটি হাও মাও করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই কোন পাকা ধানে মই দিয়েছিলাম রে ভাই, তোর কোন দুশ্মনী আমি করেছি, তো আমাকে এত কষ্ট, এবার আগুনে ভরছিস রে। তখন মালিক বলছে, মহাজন বলছে, এই 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 চুপ চুপ, তোর দাম, বলুন তোর দাম। বলেন, যখন ইট পুরে লাল টকটকা হয়, একটা ইট 12 টাকা, দাম বাড়লো না কমলো? সবাই বলেন ভাই। আচ্ছা বলেন, এইটি মাটি 12 টাকাতে কেউ কিনবে জি? কেউ যদি ওইটি মাটি নিয়ে বলে মাটি নিবে জি, মাটি যাই খাপার পেটের খাবার, তোর মাটিকে কিনবে? কিন্তু যেই লাভ খেলো, কোদলে কাটলো, পানিতে গেল, আগুনে গেল, রোদে গেল, তখন সবাই ওকে 12 টাকাতে কিনছে জি। এবার জোরে বলুন, দাম বাড়লো না কমলো ভাই? বাড়লো। এবার যেটা বলতে চেয়েছি, আল্লাহ বলছেন, আল্লাহ খুব ভোক লেগেছে, এতটি ভাত খাবো। আল্লাহ বলছে, খেতে পাবি না। আল্লাহ খুব পানি পিচ্ছা লেগেছে, এক ঢোক পানি খাবো। আল্লাহ এক ঢোক, আল্লাহ বলছেন চলবে না, খবরদার। আল্লাহ বিয়ে করেছি, স্ত্রীটা খুব সুন্দর, দিনের বেলায় একটু মহব্বত করব, আরো বলবো নিচে, বুঝেছেন তো? একটু মিলন করবো। আল্লাহ বলছে, খবরদার, বউ তোর, তুইও পাবি না। কেন পাবি না? আল্লাহ বলছে, তোর দাম বাড়বে। কথা বুঝতে পারেনি মনে হয়। আল্লাহ একটু পানি খাবো, খবরদার গ্লাসে হাত দিবি না। কেন? আল্লাহ ওই তোর দাম বাড়বে। একটু ভাত খাবো, খুব ভোগ লেগেছে, না 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 চলবে না। কেন? আল্লাহ বলছে, তোর দাম বাড়বে। যখনই খেলো না, পান করলো না, স্ত্রী মিলন করলো না, আল্লাহ বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, তুই হলি পরেশগার, মুমিন, মুত্তাকি, আল্লাহ ভীরু, তোর জন্য জান্নাত ওয়েলকাম জানাবে, কোনো চিন্তা হবে না। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওর ভিতরে একটা দরজার নাম রায়্যান। রায়্যান বলুন কি নাম? এই দরজা কিয়ামতের দিন বিচারের
রোজাদারের দিন এইভাবে মানুষের মতন কথা বলবে আর ডাকবে, হে রোজাদারেরা, তোমরা বিচারের মাঠে কে কোন দিকে রয়েছো? আমি রাইয়ান তোমাদেরকে ডাকছি, চলে এসো, চলে এসো, চলে এসো, আমার গেট দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যাও। রোজাদারেরা জান্নাতে যাবে, রাইয়ান নামে দরজা দিয়ে যাবে। তারা যখন চলে যাবে গেটটা তালা লাগিয়ে দেবে, আর কেউ যেতে পাবে না, পাবে না, পাবে না। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরা রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন। এখন আপনাদের এই এলাকাতে কোনো এয়ারপোর্ট নাই, একদম কলকাতাতে আছে, আর ওইদিকে আছে বাগডোগরা শিলিগুড়িতে। আমরা যেখানে সেখানে যাই, আপনারা দেখেছেন। এবার দেখেন এয়ারপোর্টে বিমানবন্দরে একটা গেট আছে, গেট ভিআইপি, ভিআইপি পার্সনদের জন্য। আচ্ছা, এবার ওই গেট দিয়ে কে ঢুকবে? মমতা ব্যানার্জি ঢুকবে, অভিষেক ব্যানার্জি ঢুকবে, শুভেন্দু অধিকারী ঢুকবে, যে ভাই সুকান্ত ঢুকবে, বিরাট কোহলি খেলোয়াড় ঢুকবে, তারপরে আপনার সিনেমার নায়কেরা ঢুকবে। এখন আপনার মতো লুঙ্গি পরে যদি কেউ ওই গেটে ঢুকতে চায়, বিএসএফ পাছার চামড়া তুলে দিবে। জি হ্যাঁ না বলেন? বিএসএফ ওই লুঙ্গিওয়ালা চল ওদিকে, ওই গেটটা আপনার লয়, ওটা ভিআইপির জন্য। একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা, ওর ভিতরে একটা ভিআইপি লোকদের জন্য, শুধুমাত্র রোজাদারদের জন্য একটা গেট আছে, অন্য কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। রোজার গুরুত্ব কত আপনি কি জানেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোর দাম বেড়ে যাবে, তোর মূল্য বাড়বে, তুই ভিআইপি পার্সন, তুই জান্নাতে যাবি রে, তোর কোনো চিন্তা থাকবে না। আপনাদের জেলা সদর হলো মালদা। ভাই, মালদা রথবাড়ি ব্রিজটা দেখছেন তো, ওভার ব্রিজটা দেখবেন কত বিজ্ঞাপন মারা আছে, কলিকাতা হারবাল, আস্থা হারবাল। হাসছে জি নাই? ওই কাগজে কি লেখা আছে জানেন? এবার হাসার কথা বলছি। মেয়েদের নেকেট ছবি দিয়ে বলছে, যাদের সেক্স ক্ষমতা কম তারা কলিকাতা হারবালে যাও। এবার হাসছে জি, হাসার তো কিছু বললাম না এখানে। যার সেক্স ক্ষমতা কম, যৌন ক্ষমতা কম, চলে আয় আস্থা হারবাল, কলিকাতা হারবাল। তাহলে মানুষের সেক্স ক্ষমতা বাড়াবার জন্য ওষুধ পৃথিবীতে আছে। কি বলেন? হ্যাঁ না বলেন? মাথা হিলাইছে না কোনো ভাই? আছে। কিন্তু বলুন, একটা কেউ দেখেছেন যে লেখা আছে যার সেক্স ক্ষমতা বেশি হয়েছে কমাবার জন্য আসো? দেখেছেন? শুনেন, আজ অব্দি দেখেছেন, শুনেছেন না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে বলছে, আয় যৌবন ক্ষমতা দমন পূর্বিত ওষুধ আমি নবীর কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? হাদিসে। ফাইল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাম ফাইন্নাহু লাহু বিযা। নবী বলেন, হে যুবক তোরা বিয়ে কর। বলে ক্ষমতা নাই, সেক্স ক্ষমতা আছে, দৈহিক ক্ষমতা আছে, টাকা নাই বলে তুই বিয়ে করতে পাবি না। বলে আল্লাহ নবী, আমার তো খুব ক্ষমতা আছে, স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করছে, আমার তো ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছে, তোর কামাই নাই, বিয়ে করতে পাবি না। তাহলে সেক্স ক্ষমতা তাহলে কি হবে? বলে ফালাইহি বিসসাম, তুমি রোজা রাখো। রোজা তোমার সেক্সের পাওয়ারকে কমিয়ে দেবে, যৌন ক্ষমতাকে কমিয়ে দেবে। এটা বিজ্ঞানিক নবী মুহাম্মদ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ।